টাকা আর সম্মান দুটো এক নয়। টাকা তো ভিক্ষা করলেও পাওয়া যায়, কিন্তু সম্মান শব্দটা কর্ম, ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নুসরাত জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন, কী অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ঈদ তো প্রায় চলে এসেছে, তো ঈদের আগে কিছু কাজকর্ম সেরে নিচ্ছি। আজ ভাবছি যে ঘরটাকে খুব ভালো করে ডিপ ক্লিন করব, সেই সাথে সুন্দর করে আমি আমার রুমটাকে সাজিয়ে নিব। যেহেতু ঈদ আসছে, তো ঈদ উপলক্ষে আমি আমার ঘরটাকে আমি আমার নিজের মনের মতো করে সাজিয়ে নিব। আমার যা কিছু আছে তা দিয়েই সাজিয়ে নিব, তো সেটা অবশ্যই আপনাদের সাথে তো শেয়ার করতেই হবে। ঘরের কাজকর্ম শুরু করার আগে আমার মনে হলো শরীরে এনার্জির প্রয়োজন। আগে শরীরে এনার্জি জুগিয়ে নিই, তারপর মন মতো কাজ করা যাবে। তো যেই ভাবা সেই কাজ। আমি এখানে অনেক বেশি হেলদি অ্যান্ড টেস্টি একটা মিল্কশেক বানিয়ে নিলাম। বাদাম, খেজুর আর দুধ দিয়ে এই মিল্কশেকটা আমি বানিয়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পেয়েছেন। একদমই সহজ, আর এটাতে চিনি দেওয়া লাগে না, যেহেতু আমি অনেক বেশি পরিমাণে খেজুর দিয়েছি। আর খেজুরটা কিন্তু অনেক বেশি মিষ্টি হয়। আর মিল্ক পাউডার যেটা, ওটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, সেই সাথে বাদাম দিয়েছি। তো সব কিছু মিলিয়ে এটা এমনিতেই খেতে মিষ্টি লাগে, চিনি দেওয়ার প্রয়োজন হয় না। অনেকেই আছেন খুব বেশি মিষ্টি পছন্দ করেন, তাদের কাছে হয়তো অল্প পরিমাণে চিনি দিয়ে নিলে ভালো লাগবে। তবে আমি যেহেতু মিষ্টি কম পছন্দ করি, তো আমি চিনি দেইনি, এমনিই খেয়েছি। মাশাআল্লাহ, অনেক বেশি মজার হয়েছিল। আর যেহেতু বাদাম খেজুর ছিল, এটাতে কিন্তু অনেক বেশি পুষ্টিগুণ রয়েছে। তো শরীরে কিন্তু মোটামুটি ভালোই এনার্জি পেয়ে গেছি। আর এনার্জি পাওয়ার পরেই আমি কিন্তু কাজে লেগে পড়েছি। প্রথমেই বিছানাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এই তো দেখেন, আমি আমার বিছানাটাকে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। একটা বেডরুমের কিন্তু বিছানাটাই মেইন। এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মনে হয় পুরো ঘরটাই একদম গুছানো, পরিষ্কার পরিপাটি। বেডটাকে ক্লিন করার পর আমি এখন চলে এলাম আমার আলমিরার সামনে। যেই ঘাস কার্পেটটা আমি বিছিয়ে রেখেছি ওটা পরিষ্কার করার জন্য। এই ঘাস কার্পেটটা আমি এরকম ঝাড়ু দিয়ে ঝেড়ে নেই, এতে করেই এটা পরিষ্কার হয়ে যায়। আর তাছাড়া আমার রুমের সামনেই যেহেতু ব্যালকনি রয়েছে, বাহির থেকে যখন ধুলো ময়লা আসে তখন কিন্তু আগে বেলকনিতে পড়ে, রুমে ডিরেক্ট আসতে পারে না, যার জন্য খুব বেশি ময়লা পড়ে না ঘাস কার্পেটটার মধ্যে। তো যতটুকু পড়ে সেটা কিন্তু ঝাড়ু দিয়ে এইভাবে ঝেড়ে নিলেই পরিষ্কার হয়ে যায়। কার্পেটটাকে পরিষ্কার করার পর এখন আমি চলে এলাম আমার রুমে। যে ছোট একটা সুরেক রয়েছে, ওটার উপরে আমি একটা মিরর হ্যাং করেছি। তো ওটাতে ভালোই ময়লা পড়েছে। মিররটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমার রুমের যে ওয়ারড্রপ রয়েছে ওটাও পরিষ্কার করে নিচ্ছি। ওয়ারড্রপের ওপর আমি একটা ছোট কার্পেট বিছিয়েছি, মানে ঘাস কার্পেট, তো ওটাও পরিষ্কার করে নিচ্ছি। সেই সাথে ওয়ারড্রপের উপরের অংশটা ভালো করে একটা সুতি কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো এই দিক থেকে মোটামুটি আমার মুছে নেওয়া শেষ। ওই কর্নারটা মুছে নিলেই আমার মোছামুছির কাজ একদমই শেষ হয়ে যাবে। তারপর আমি আমার রুমটাকে কিভাবে সাজিয়ে নিলাম সেটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন একটা সুতার তৈরি ওয়াল হ্যাঙ্গিং। এটা আমি কিছুদিন আগে একটা পেজ থেকে নিয়েছি। সুতার তৈরি ওয়াল হ্যাঙ্গিংটা ওয়ার্ড্রোবের উপরের অংশটাতে আমি ঝুলিয়ে দিয়েছি। আর এইখানে রয়েছে একটা পাখির বাসা। পাখির বাসার মধ্যে আমি লতানো টাইপের যে গাছগুলো ওইগুলা ঝুলিয়ে দিয়েছি। পাখির বাসা, তারপর এই গাছ, তারপর সুতার তৈরি ওয়াল হ্যাঙ্গিং সব কিছু কিন্তু আমি একটা পেজ থেকেই নিয়েছিলাম আমি আমার রুম ডেকোরেশন করার জন্য। তো আমার রুম ডেকোরেশন একদম ডান। আমার রুমটাকে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। কেমন হয়েছে আমার রুম সাজানো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমার পাশেই আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তো আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব।
ঘর সাজানোর কাজকর্ম শেষ করে এখন চলে এলাম রান্না বান্না করতে, যেটা কিনা আমাদের গৃহিণীদের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ। তো সেটাই করতে চলে এলাম। ঈদের পর তো আর সবজি খাওয়া হবে না, শুধু গরুর মাংসময় জীবন হয়ে যাবে। দেখা যাবে প্রতিদিনই মাংস রান্না হবে, কিছু না কিছু নতুন নতুন আইটেম করা হবে, তাও আবার গরুর মাংস দিয়ে। তো আমি ভাবলাম যে এখন ঈদের আগেই ডাল, শাক সবজি, মাছ এগুলা খেয়ে নেই, কারণ পরবর্তীতে দেখা যাবে অনেক দিন একটানা খাওয়া হবে না। তো এখানে আমি মসুর ডাল দিয়ে পুঁইশাক রান্না করছি। ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের ঘরে বেশিরভাগ পুঁইশাক আনলেই ডাল দিয়ে রান্না করা হয়, কারণ মাছ দিয়ে রান্না করলে খেতেই চায় না কেউ। অনেক সময় দেখা যায় যে আমি বুটের ডাল দিয়ে রান্না করি, আবার মসুরের ডাল দিয়েও রান্না করি, দুইটাই সবাই অনেক পছন্দ করছে। আজ ঘরে মসুরের ডাল ছিল, তাই মসুরের ডাল দিয়ে পুঁই শাকগুলো দিয়ে তারপর আদা রসুনের পেস্ট আর হলুদ মরিচ লবণ দিয়ে এগুলাকে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে নিলাম। এমনিতেই এই রান্নাটা অনেক বেশি সিম্পল, কিন্তু খেতে অনেক বেশি মজার। আর তাছাড়া আজকের এই পুঁই শাকগুলো কিন্তু আমাদের ছাদ বাগানের ছিল, আমাদের ছাদের ছিল, এগুলো কিন্তু বাজার থেকে কেনা না, যার জন্য অনেক ফ্রেশ ছিল আর খেতেও অনেক বেশি মজার ছিল। তো এখন আমি যেটা রান্না করব সেটা হচ্ছে লোনা ইলিশ। একটা লোনা ইলিশের পিস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি রয়েছে, তারপর রসুন কুচি রয়েছে, আর শুকনো মরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি, মানে হাফ হাফ করে নিয়েছি। এখন সবগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। ওই সাইড থেকে আমি অন্য একটা তরকারি রান্না করে নিচ্ছি। তো আজ আমি কিভাবে লোনা ইলিশটাকে ভুনা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি, তাই ওই রান্নাটা শেয়ার করা হলো না আমার। এখানে আমি পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমার রান্না করার তরিকাটা একটু আলাদা, সবাই আগে তেল দেয় আর আমি আগে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি, তো ব্যাপার না, একই কাজ হবে। এই রান্নাটা করার জন্য আমি একটু বেশি পরিমাণেই তেল দিচ্ছি, কারণ এই রান্নাতে একটু তেলটা বেশি হলেই বেশি মজার হয়। তো এখন আমি নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে খুব ভালো করে রান্না করে নিব। পেঁয়াজগুলো এদিক থেকে হতে থাক, ওইদিকে বাটিতে আমি একটা মশলা মিক্স করে নিচ্ছি। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে, তারপর পরিমাণ মতো লবণ দিব। আর লোনা ইলিশে লবণের পরিমাণটা একটু কম দিতে হয়, যেহেতু এটা লোনা ইলিশ, লবণাক্ত পানিতে থাকে, এমনিতেই কিন্তু অনেক বেশি লবণ থাকে এই মাছটার মধ্যে। তারপর আমি এখানে বেশ ভালো পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ মরিচটা আমি বেশি করে দিচ্ছি যেন ঝাল ঝাল হয়। তারপর আদা রসুনের পেস্ট দিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এটা পেস্ট করে রাখার একটাই কারণ, যেমন রান্নায় খুব তাড়াতাড়ি হবে, তেমনি এই যে গুঁড়া মশলাগুলো পানিতে ভিজে একটা বাটা মশলার ভাইব আসবে, তো খেতে অনেক বেশি মজার লাগবে, সেই জন্যই আমি এই কাজটা করে রাখলাম। আমি যে এই রান্নার ক্ষেত্রে এইভাবে মশলা মিক্স করেছি তা কিন্তু না, আমি অন্যান্য রান্নার ক্ষেত্রেও এই কাজটা করে রাখি। এতে করে যেটা হয়, আমার রান্নার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয়। তো এর মাঝখানে আমি এই শুকনা মরিচগুলো দিয়ে দিচ্ছি। শুরুতেই দেইনি, কারণ তাহলে শুরুতে দিলে বেশি কালার চলে আসতো, সেই সাথে পুড়ে যেত মরিচটা, তাই আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। মরিচগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়েছি, তারপর আমি যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে রেখে এই মশলাটাকে আস্তে আস্তে আমি ভালো করে কষিয়ে নিব। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা যদি ভালো করে কষানো হয়, রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয় আর কালারটাও অনেক সুন্দর আসে। আর তাছাড়া চুলার আঁচ বাড়িয়ে দিলে মশলা তো ভালো করে কষানো হবেই না, বরং পুড়ে যাবে, আর পুড়ে গেলে কোনো রান্নাই ভালো লাগে না, একটা পুড়া পুড়া স্মেল আসে, তখন কিন্তু খেতে ভালো লাগে না। সেজন্য আমি যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা কষানোর সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখি, একেবারে কমিয়ে রাখি না, মিডিয়াম টু লো হিটে রাখলেই হবে। তো এই দিক থেকে এই মশলাটা কষানো হতে থাক, অন্য দিক থেকে আমি ওই চুলাতে বাকি রান্নাগুলো সেরে নিচ্ছি। তো এর মধ্যে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি কেটে রাখা
লোনা ইলিশের পিসগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে এই লোনা ইলিশগুলোকেও কষিয়ে নিচ্ছি। এই লোনা ইলিশটা রান্না করা যতটা সহজ তার থেকেও অনেক বেশি মজার। আমার তো অনেক বেশি পছন্দের এই রান্নাটা। আমার মতো আপনাদের মধ্যে কে কে আছেন লোনা ইলিশ অনেক বেশি পছন্দ করেন? আমি শুধু লোনা ইলিশ না, ইলিশ মাছও আমার অনেক বেশি পছন্দ। এই লোনা ইলিশটাকে আমি কিন্তু আরও অনেক রকম করে রান্না করে থাকি, তবে একটা আছে যেটা কিনা আমি এই ইলিশটাকে বেটে রান্না করে তারপর বড়া বানাই, ওইটা আমার কাছে বেশি মজার মনে হয়। তবে আজ আমি খুব বেশি ঝামেলা করতে চাইনি, তাই এইভাবে রান্না করে নিয়েছি। এটা যেহেতু আমার পছন্দের, যেভাবে রান্না করব সেভাবেই আমার অনেক বেশি ভালো লাগে। তো এই তো এর মধ্যে আমার কিন্তু রান্না হয়ে গেছে, উপর থেকে তেল ভেসে গেছে। আর দেখেন এটার লুকটা দেখে অনেক বেশি লোভনীয় লাগছে। যেহেতু আমি রান্না করার পর খাওয়ার পর ভয়েস ওভার করছি, তাই বলতে পারছি এটা অনেক অনেক বেশি স্পাইসি এবং অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক, রান্না করতে করতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।